আমার এই সন্তান যখন আমার গর্ভে আসে, আমি তখন আমার আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, আল্লাহ এই সন্তান যতদিন আমার পেটে থাকবে ততদিন হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খাবার আমি পেটে দিব না, সন্দেহযুক্ত কোনো পোশাক পরিধান করব না, না জায়েজ কোনো কাজে আমি লিপ্ত হব না। এই সন্তান দীর্ঘ 9 মাস আমার পেটে ছিল, আমি পূর্ণ সতর্ক ছিলাম, সন্দেহযুক্ত কোনো লোকমা আমি মুখে দেইনি, সন্দেহযুক্ত কোনো পোশাক পরিধান করিনি, না জায়েজ কোনো কাজে আমি লিপ্ত হইনি। এরপর যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তান আমার স্তনের দুধ পান করে জীবন ধারণ সুপ্ত প্রতিবার মুক্ত দিগন্ত টিভি এখনই সাবস্ক্রাইব করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم। আমরা মুমিন মুসলমান হিসাবে সকলেই আখিরাতের বিশ্বাসী। দুনিয়া আমাদের জাগির বাড়ি, আমাদের মূল বাসস্থান হলো জান্নাত। কিন্তু কোন পথে চললে জান্নাত পাওয়া যায়, কি কাজ করলে জান্নাত পাওয়া যায়, আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা ওই পথ চিনা, ওই কাজ চয়ন করা সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ওই পথটি চিনাই দিলেন, ওই কাজটি বুঝাই দিলেন। তিনি বলেন যে আমার রাসূল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন এগুলো আঁকড়িয়ে ধরো, যে সমস্ত কাজ থেকে বারণ করেছেন এগুলো পরিহার করো। এই সহজ পথ, এটাই জান্নাতের পথ। আসলে আমল করা সহজ, গুনাহ করা কঠিন। নেক আমল সহজ, বদ আমল কঠিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন, কি বারণ করতে বলেছেন, এটা বোঝার জন্য, জানার জন্য কোরআন এবং সুন্নাহর ইলম আবশ্যক। কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে, কি করে বুঝবো যে অমুক কাজ করা আবশ্যক, অমুক কাজ পরিহার করা জরুরি? বুঝবো না। তাই পুরুষদের জন্য যেভাবে ইলম অর্জন ফরজ, নারীদের জন্য সেভাবেই ইলম অর্জন ফরজ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় আলেমা ছিলেন, বহু হাদিস তার থেকে আমরা পেয়েছি। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহু হাদিস তার থেকে পেয়েছি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহু হাদিস তাদের থেকে পেয়েছি। এই সিলসিলা অব্যাহত থাকে বহুকাল যাবৎ। এমনকি ফিকহের জগতে একটি গুরুত্বপূর্ণ কিতাব বাদাইউস সানাআ, এই কিতাবটি আরেকটি কিতাবের ব্যাখ্যা গ্রন্থ। মূল লেখক কিতাব লেখার পর ঘোষণা দিলেন, আমার এই কিতাবের ব্যাখ্যা তোমরা করো, যে ব্যাখ্যা আমার পছন্দ হবে তার কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব। মেয়েটা ছিল অনেক বড় আলেমা, শিক্ষিতা। ছাত্রদের মধ্যে অনেকেই ব্যাখ্যা লিখেছে, একজনের ব্যাখ্যা তিনি সবচেয়ে বেশি পছন্দ করলেন, ইমাম কাসানি রাহিমাহুল্লাহু তাআলার ব্যাখ্যা পছন্দ করে নিজের মেয়ে তার কাছে বিয়ে দিয়ে দিলেন।
ওনার কিতাবের নাম ছিল তোহফাতুল ফুকাহা। এখান থেকে প্রবাদ প্রসিদ্ধ হয়ে গেছে, সাররাহা তোহফাতাহু জাওয়াজা ইবনাতাহু। তোহফার ব্যাখ্যা করে তার মেয়েকে বিয়ে করতে পেরেছে। ওই ঘর থেকে যখন কোনো ফতুয়া বের হতো, 3টে দস্তখত ফতুয়া থাকত, একটি মূল লেখকের, আরেকটি ব্যাখ্যকের, আরেকটি ওই মেয়ের। কত বড় আলেমার শিক্ষিত হলে 2 ইমামের ফতুয়ার সাথে উনিও দস্তখত দিতে পারেন। তো আমরা তো সেই মাতৃজাতি, অতএব আমরা যদি এলেম অর্জন করার জন্য ব্রত হই, আল্লাহ পাক আমাদেরকেও সে এলেম দিতে পারেন। যদি এলেম অর্জন করে তদ অনুযায়ী আমল করে জীবন গড়তে পারি, তবে আমি সুসন্তান উপহার দিতে পারব। মা যত ভালো হবে সন্তান তত ভালো হবে। মা ভালো না হলে ভালো সন্তানের আশা করা যায় না। তোহফাতুল মওদুদ ফি তারবিয়াতিল মৌলুদ, হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলার লিখিত একটি গুরুত্বপূর্ণ কিতাব। শুধু সন্তান সন্ততি কিভাবে লালন পালন করবে এর উপরে কিতাবটি প্রায় 500 পৃষ্ঠা হবে আরবি ভাষার। এই কিতাবে লিখেছেন, সন্তান যখন পেটে আসে তখন এই পিতামাতার ইবাদত বন্দেগী, আচার আচরণ, কথাবার্তা সব কিছুর প্রভাব সন্তানের উপর পড়তে থাকে। তখন থেকে খুব সতর্ক থাকা লাগে। তাই সন্তান গর্ভে আসলে নারীদের জন্য অপরিহার্য গুনাহ খাতার ধারে কাছেও যাবে না। তেলাওয়াত বেশি বেশি করবে, নবীদের জীবনী পড়বে, আউলিয়া আল্লাহদের কাহিনী পড়বে, শালীনভাবে চলবে, উচ্ছৃঙ্খল চলবে না। প্রভাব সন্তানের উপর পড়বে। হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রাহিমাহুল্লাহ, মঈনুদ্দিন আজমেরি রাহিমাহুল্লাহ তাআলার খলিফা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দাদা পীর, ছোটবেলায় আব্বা মারা গেছেন। যখন লেখাপড়ার বয়স হয়েছে, আম্মা তাকে নিয়ে মক্তবে গিয়ে হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর, আমার এতিম সন্তান আপনার হাতে তুলে দিলাম, আপনি তাকে দ্বীন শিখাবেন। হুজুর ছেলেকে নিয়ে পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছেলে পড়ে আর রহমানির রহিম। হুজুরের আগে আগে চলে। এভাবে চলতে চলতে 15 পারা। হুজুর সংবাদ দিলেন তার মাকে দেখা করতে আসতে। মা তো ভয়ে আতঙ্কে কোনো রকম আসলেন, আমার এতিম ছেলে কি বেয়াদবি করে বসেছে। আসার পর হুজুর জিজ্ঞেস করলেন, ছেলে 15 পারার হাফেজ, আপনি আমার কাছে নিয়ে এসেছেন মক্তবে আলিফ বা তা সা শেখানোর জন্য, এ মস্কারি কেন করলেন? না হুজুর, ছেলেকে তো এ পর্যন্ত কোনো লেখাপড়া করানো হয়নি, আজকে প্রথম আপনার কাছে নিয়ে এসেছি। হুজুর বললেন, ছেলে তো 15 পারার হাফেজ, আপনি আজকে নিয়ে আসলেন, এটা কিভাবে? এরপরে মা বললেন, হ্যাঁ হুজুর, আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল, আমি তখন কোরআনে কারিম 15 পারা হেফজ করেছিলাম। ওখান থেকে ছেলে তার প্রভাব গ্রহণ করে তারও 15 পারা হেফজ হয়। তো মায়ের প্রভাব সন্তানের পরে পড়ে সন্তান পেটে থাকা অবস্থায়ও। যেই মা সন্তান পেটে রেখে নামাজ কালাম পড়বে না, উচ্ছৃঙ্খল চলবে, এই সন্তান বড় হয়ে মায়ের কথা শুনবে না, সে উচ্ছৃঙ্খল চলবে। দোষ শুধু ছেলের নয়, দোষ মায়েরও। ছেলে পেটে থাকা অবস্থা মা কেন সতর্ক থাকিনি, এই অবলার বিপদ একসময় মাকে গ্রহণ করা লাগবে। তাই
মাদেরকে খুব হুঁশিয়ার হয়ে সতর্কতার সাথে চলা লাগবে, যাতে আমার সন্তানের উপর ভালো প্রভাব পড়ে, সন্তান নষ্ট না হয়। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো, আফগানিস্তানের একজন বাদশাহ, বড় দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ বাদশাহ ছিলেন। নাম ছিল ইয়ার মোহাম্মদ খান। বাদশাহ একদিন মলিন চেহারা, খুব চিন্তিত পেরেশান অবস্থায় ঘরে আসলেন। স্ত্রী কারণ জিজ্ঞেস করলেন, চিন্তিত কেন, পেরেশান কেন? বাদশাহ বললেন, সংবাদ এসেছে অমুক বাদশাহ আমার দেশ আক্রমণ করেছে। আমি জিতব কিংবা ও জিতবে পরের কথা। কোথাও যুদ্ধ সংঘটিত হলে এলাকার ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, দশের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, বিশাল ক্ষতি হয়ে যাবে, তাই চিন্তিত। স্ত্রী জিজ্ঞেস করলেন, প্রতিকার কি করেছেন? বললেন, তোমার অমুক ছেলেকে আমিরুল মুজাহিদিন, মুজাহিদের কমান্ডার বানিয়ে পাঠিয়ে দিয়েছি প্রতিহত করার জন্য। স্ত্রী বললেন, আপনি নিশ্চিত থাকুন আপনার ছেলে জয়যুক্ত হবে। বাদশাহ ভাবলেন স্ত্রী আমাকে সান্ত্বনা দেয়, কারণ এভাবে পেরেশান অবস্থায় স্বামী ঘরে আসলে তাকে সান্ত্বনা দেয়া স্ত্রীদের জন্য সুন্নত বটে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহা থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে যখন ঘরে ফিরলেন, তখন একমাত্র স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বুখারী শরীফে বর্ণিত, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় হচ্ছে, আমি মনে হয় আর বাঁচব না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবেন না। তো স্ত্রীদের জন্য স্বামীকে সান্ত্বনা দেয়, এটা সুন্নত বটে। তো বাদশাহ ভাবলেন, আমার স্ত্রী মনে হয় আমাকে সান্ত্বনা দিচ্ছে। আগামীকাল বাদশাহ আরও পেরেশান, চেহারা আরও মলিন করে ঢুকলেন। স্ত্রীর কারণ জানতে চাইলেন। বাদশাহ বললেন, সংবাদ এসেছে তোমার ছেলে পরাজিত হয়ে গেছে, শত্রু জয়যুক্ত হয়ে আমার দেশ দখল করে ফেলতেছে, তোমার ছেলে ভেগে চলে আসতেছে। স্ত্রী জিজ্ঞেস করে, সংবাদ মিথ্যা? কয়, না, আমার গোয়েন্দা বাহিনী সংবাদ দিয়েছে। স্ত্রী বলে, আপনার গোয়েন্দা বাহিনী মিথ্যুক। বাদশাহ ভাবলেন স্ত্রী আমাকে সান্ত্বনা দেয়। তৃতীয় দিন বাদশাহ খুব খুশি আনন্দিত অবস্থায় ঘরে ঢুকলেন। স্ত্রীর কারণ জানতে চাইলে বাদশাহ বললেন, হ্যাঁ, গতকালকের সংবাদ মিথ্যাই ছিল, আজ সংবাদ এসেছে শত্রু ভেগে গেছে, তোমার ছেলে জয়যুক্ত হয়ে গেছে। এখন বাদশাহ স্ত্রীকে ধরলেন, গত 2 দিন তুমি দৃঢ়তার সাথে বলেছ তোমার ছেলে জয়যুক্ত হবে, সংবাদ মিথ্যা, আমার গোয়েন্দা বাহিনী মিথ্যুক, তোমার কি ভিন্ন কোনো গোয়েন্দা বাহিনী আছে? স্ত্রী বলে, বাদশাহ আপনি, আমার গোয়েন্দা বাহিনী থাকবে কোত্থেকে? তাহলে তোমার কি কোনো কাশফা এলাম হয়? আমি মহিলা মানুষ, আমার আবার কিসের কাশফা এলাম? তাহলে এত মজবুতির সাথে, দৃঢ়তার সাথে কিভাবে বলতে পারলে যে তোমার ছেলে জয়যুক্ত হবে, সংবাদ মিথ্যা, গোয়েন্দা বাহিনী মিথ্যুক? স্ত্রী তখন বললেন, বাদশাহ, একটি গুপ্ত রহস্য এতদিন কারো কাছে ব্যক্ত করেনি, আজকে করতেছি। কী রহস্য? আমার এই সন্তান যখন আমার গর্ভে আসে, আমি তখন আমার আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, আল্লাহ, এই সন্তান যতদিন আমার পেটে থাকবে ততদিন হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খাবার আমি পেটে দিব না, সন্দেহযুক্ত কোনো পোশাক পরিধান করব না, নাজায়েজ কোনো কাজে আমি লিপ্ত হব না। এই সন্তান দীর্ঘ 9 মাস আমার পেটে ছিল, আমি পূর্ণ সতর্ক ছিলাম, সন্দেহযুক্ত কোনো লোকমা আমি মুখে দেইনি, সন্দেহযুক্ত কোনো পোশাক পরিধান করিনি, নাজায়েজ কোনো কাজে আমি লিপ্ত হইনি। এরপর যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়,
এই সন্তান আমার স্তনের দুধ পান করে জীবন ধারণ করবে। আমার দুধ আসবে কোত্থেকে? দুধ তো আমার খাবার থেকেই আসবে। আমরা যখন খানা খাই, এই খানা পেটে যাওয়ার পর দুই ভাগে বিভক্ত হয়। এক ভাগ রক্তে পরিণত হয়ে ভিতরে থাকে, আর এক ভাগ যা অকেজ মলমূত্র হয়ে বেরিয়ে আসে। রক্তের ভাগটা আবার দুই ভাগে বিভক্ত হয়। এক ভাগ রগের ছিদ্রের ভিতরে ঢোকে শক্তি হিসাবে ব্যবহার হবে, আর এক ভাগ গোশতের রেশার ভিতরে ঢোকে গোশতে পরিণত হবে। যদি মা হয়, স্তনে দুধের প্রয়োজন পড়ে, তো যে ভাগটা রগের ছিদ্রে ঢুকত শক্তি হিসাবে ব্যবহারের জন্য, এটা আবার দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ দুধে পরিণত হয়ে মায়ের স্তনে আসে। এই দুধ সন্তান চুষে বের করে জীবন ধারণ করে। তাই তো দেখা গেছে বাপের তুলনায় মা দুর্বল। কেন? বাপের তো শক্তি পুরোপুরি ভিতরে রয়ে গেছে, মায়ের শক্তি অর্ধেক ছেলে শোষণ করে বের করে নিয়ে এসেছে, তাই মা থাকে দুর্বল। তো বহরহাল এই দুধটা তো আসে আমার খাবার থেকে। তো বাদশার স্ত্রী বলতেছেন, আমি আবার আমার আল্লাহর সাথে অঙ্গীকার করেছি যে আল্লাহ, যতদিন এই সন্তান দুধ পান করবে, হারাম তো পরের কথা, সন্দেহযুক্ত কোনো লোকমা আমি মুখে দিব না, হারাম কোনো পোশাক পরিধান করব না, না জায়েজ কোনো কাজে আমি লিপ্ত হব না। এই সন্তান দীর্ঘ 2 বছর আমার দুধ পান করেছে। আমি দীর্ঘ 2 বছর যাবৎ সতর্ক ছিলাম, সন্দেহযুক্ত কোনো লোকমা মুখে দেইনি, নাজায়েজ কোনো কাজে লিপ্ত হইনি, সন্দেহযুক্ত কোনো পোশাক পরিধান করিনি। তাই আমি আশাবাদী, আমি তো আমার অঙ্গীকার ভঙ্গ করিনি। আশা করি আমার অঙ্গীকারের ইজ্জত আমার আল্লাহ রাখবেন। তাই দৃঢ়তার সাথে বলেছি, সংবাদ মিথ্যা, গোয়েন্দা বাহিনী মিথ্যুক। যদি আপনি সংবাদ শুনাইতেন যে তোমার ছেলে শহীদ হয়ে গেছে, এটা আমি বিশ্বাস করতাম। যদি আপনি শোনাতেন যে তোমার ছেলে শাহাদত বরণ করেছে, শহীদ হয়ে গেছে, এটা আমি বিশ্বাস করতাম। কারণ আমি আশাবাদী আমার ছেলের শান হবে আনামান বা শামকে রোজে জঙ্গ বিনি পোষতে মান, আনামান বা শামকে রোজে জঙ্গ বিনি পোষতে মান, আমানাম কান্দর মেয়ানে খাক খোবিনি সারে, আমানাম কান্দর মেয়ানে খাক খোবিনি সারে। আমার সন্তানের পিঠ শত্রু দেখবে না, শাহাদত বরণ করতে পারে কিন্তু সে ভাগবে না। আপনি ভাগার কথা বলেছেন, তাই আমি দৃঢ়তার সাথে বলেছি এটা মিথ্যা কথা, গোয়েন্দা বাহিনী মিথ্যুক। আলহামদুলিল্লাহ, আজকে আমি মুতমাইন হলাম, নিশ্চিত হলাম, আমি আমার অঙ্গীকার ভঙ্গ করিনি। আমার আল্লাহ আমার অঙ্গীকারের ইজ্জত রক্ষা করেছেন, লাজ রেখেছেন। আমার ছেলে পরাজিত হয়নি, জয়যুক্ত হয়ে গেছে। তো মায়ের পক্ষে এমন একটা বীর বাহাদুর সন্তান জন্ম দেওয়া সম্ভব হয়েছে। এলেম না থাকলে হয়তো হয়নি, এলেম আছে, তাই তো বোঝে এটা জায়েজ, ওইটা না জায়েজ, এটা হারাম, এটা হালাল, এলেমের কারণে। অতএব আমাদের মা বোনদের জন্য এলেম অর্জন করা অনেক জরুরি। আমরা আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পাঠাই, এলেম অর্জন করবে, এদের মাধ্যমে এক দুনিয়ার পরিবর্তন ঘটবে, এরা সুসন্তান উপহার দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিলা মাদ্রাসার সহযোগিতা করার এবং মেয়েদেরকে মাদ্রাসায় পাঠিয়ে আলেমা বানানোর তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।